হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া ইসলাম সুমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মলা শুটকির রেসিপি। আমি এখানে সিম, আলু, টমেটো, গাজর, বেগুন এগুলো অ্যাড করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলেন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ, এগুলোকে একটু ভেজে নেব। এগুলোকে একটু ব্রাউন কালার যখন আসবে তো সে পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মলা শুটকিগুলো। আমি এই শুটকিগুলোকে প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। এই সময় এইভাবে যদি ভাজেন তাহলে শুটকির একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখন এগুলোকে ভালোভাবে এই শুটকির সাথে মিক্স করে নেব। আর কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই অনবরত নাড়তে থাকবে, না হলে পেঁয়াজগুলো লেগে যেতে পারে। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব, কারণ মশলা দেওয়ার আগে পানি অ্যাড করলে মশলাটা পুড়ে যায় না। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা আর লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সজের গুঁড়া আর লঙ্কা গুঁড়ো। সব কিছু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি ফালি ফালি করে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম, এই টমেটোটা সবার আগে দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ওগুলো কষানো শেষ হয়ে গেছে। এখানে আমি আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে অ্যাড করব। আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এই মলা শুটকিটা সবাই কম বেশি সবাই খেতে পছন্দ করেন। আর বাসায় যদি এভাবে একবার তৈরি করেন, আর সত্যি বলছি সবাই আপনার প্রশংসা করবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর আমি এইগুলোকে নেড়ে চেড়ে দেব। শীতের সবজিগুলো খেতে অসম্ভব মজা লাগে। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা আমি কয়েকটি গাজর দেখালাম। আমার সবজিগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তরকারিটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের চাপ দিয়ে অন করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।